Hello friends, welcome to another episode of Flavoured Fantasia. For the past month, we are celebrating international cuisine. তারই অন্তর্গত আজকে আমরা ফ্রেঞ্চ ডিশ দেখব, Ritz Poulet. Now please excuse me if my pronunciation is wrong. আমি নেট দেখে যেটা দেখেছি, Ritz is a French word which means rice. Poulet is another French word, maybe Italian, which actually means chicken. মানে actually জিনিসটা হচ্ছে rice and chicken. আজকে আমাদের যিনি অতিথি আছেন, তিনি আমাদের ওই Ritz Poulet ডিশটি তৈরি করে দেখাবেন with little bit of improvisation from her end. So as customary, আমরা প্রথমে তার সঙ্গে আলাপ সারবো. We are all known to her. তিনি আগেও আমাদের কাছে সঙ্গে এসেছেন. And then we'll know how to cook this beautiful French dish. Rolling and action. So as promised, আমাদের সঙ্গে আছেন সোমালি. We are already known to her. উনি আগেও এসেছেন আমাদের কাছে. আজকে এই ফ্রেঞ্চ ডিশটা ওনার কাছে শিখবো. And as customary, ওনার সঙ্গে একটু আড্ডা মেরে নিই, তারপর we will go to our kitchen. সোমালি, welcome back. So এই ক্রিসমাস টাইম, ফেস্টিভ সিজনে তুমি আজকে আমাদের কি করে দেখাবে? আমি যেটা করে দেখাচ্ছি রিচ পলেট ভেজিস। ওকে, রাইস এন্ড চিকেন। হ্যাঁ, রাইস এন্ড চিকেন আর ভেজিটেবল থাকছে। এটা একটা হোলসাম মিল। ওকে, এই ডিশটার মধ্যে যেটা আমরা মানে আর অন্য কিছু দিয়ে খেতে লাগবে না, ওই যে ফুল একটা ডিশই তৈরি হচ্ছে। ওকে, সো আমি যতদূর শুনেছি দিস হ্যাজ বিন ইন্সপায়ার্ড ফ্রম দ্য ইরানিয়ান থিং চেলো কাবাব, ওই টাইপের কিছু একটা। হ্যাঁ, ওই টাইপেরই। আর তার মধ্যে যেমন এখন সব কিছুতে ফিউশন এসেছে, সেই রকমের একটু খাবারে তো শুধু আমি আজকে নতুন নয়, খাবারে অনেক দিন ধরে এই ফিউশনটা তো চলছে, যেমন মোমো পিঠের মধ্যে সঙ্গে বা এরকম অনেক সব কিছুই আছে। তো সেই রকমই একটা খাবার। আর বাঙালিদের যেমন 12 মাসে 13 পার্বণ, তো শুধুমাত্র আমাদের বাঙালি উৎসব নিয়েই কিন্তু 13 পার্বণের মধ্যে পড়ে না। আমরা দেশ বিদেশের সমস্ত ভাষা ধর্ম সবার উৎসবকে আমরা নিজেদের করে নিয়েছি। এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা বৈচিত্র্য। তো তার মধ্যেই আমাদের এই যেমন ক্রিসমাস, নিউ ইয়ার, এইসব এই সেলিব্রেশনগুলো তো আমরা করি। তার মধ্যে একটু বেশ একটু বিদেশি ছোঁয়া লাগা খাবার বাড়িতে সকলে ভালো লাগবে, বিশেষ করে ছোট বাচ্চাদেরও নামের ওপর কিন্তু ওদেরও একটা ভালো লাগার ব্যাপার থাকে। তো সেই রকমই আজকের খাবারটা। তো এটা যে কোনো সময় বানানো যায়, তবে বিশেষ করে এই যে এখন ডিসেম্বর জানুয়ারির যে একটা আমাদের পরব যেটা চলছে, শুধুমাত্র পিঠেপুলি তো আছেই, তার সঙ্গে যে এই যে ক্রিসমাস আর নিউ ইয়ারের সেলিব্রেশন টাইমটা, সেটাও আমরা ঘরেতে এই খাবারটা ইজিলি করে নিজেরা খাবো, আমাদের গেস্টদের খাওয়াবো। তো এটা খুব ভালোই একটা ডিশ। অলরাইট, তাহলে প্রথমে গিয়ে আমরা আগের ইনগ্রেডিয়েন্টস গুলো দেখি, তারপর রান্নাটা শিখি। তো সোমালি, প্রথমে আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নিই। এখানে চিকেন কিউব করে কাটা, এরকম ভাবে কেটে রেখেছি। ওকে, এটা কেটে নিয়ে এসে বাজার থেকে নিয়ে এসে যেমন ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রাখা ছিল, তার মধ্যে আমি ম্যারিনেট কিন্তু করে রেখেছি। এখানে তো সময় কম, সেই জন্য একটা ম্যারিনেশনের যে পর্ব থাকে সেটাকে আমি এটাকে একটু আগের থেকে করে রেখেছি। কিন্তু ম্যারিনেট করতে গিয়ে যা যা লাগছে তা আমি এখানে বলে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, টক দই, আর রয়েছে সামান্য আমি এই রঙের জন্য কাশ্মীরি মির্চটা দিয়েছি। গোলমরিচ আমি মিক্সিতে যখন এটাকে পেস্ট করেছি, পেঁয়াজ, আদা, রসুন, সামান্য লঙ্কাকে, তখন তার মধ্যে আমি একটু গোলমরিচও দিয়ে দিয়েছি। আর লাগছে আমার পুরো রান্নাটায় যেমন মাখন, এখানে কিছু ভেজিটেবল আমি একটু হালকা করে ভাপিয়ে রেখে দিয়েছি, গাজর, বিনস আর পেঁয়াজ শাকের যে পাতাটা সেইটা আছে। আর আছে এখানে নুন, চিনি, আলুও আমি ওরকম ভাপানো করে রাখা আছে। ভাত, এটা কিন্তু আমি একদম চালটাকে ভাত করে রেখেছি। এটা এই পরে যখন আমি বলবো তখন এটা কি কারণে রেখেছি তখন বোঝা যাবে। ডিম সেদ্ধ করে মাঝখান থেকে কেটে রাখা আছে। আর এটার মধ্যে আছে টমেটো গোল করে কাটা আর লেবু গোল করে এটা কেটে রেখেছি। আর আমার রান্নার মিডিয়ামটা হচ্ছে সাদা তেল। তাছাড়াও লাগছে এই শিক কাবাবের কাঠিগুলো। তো সোমালি, প্রথম স্টেপে তো বোধহয় ভেজিটেবলস গুলো ভেজে হ্যাঁ, ঠিক। ওকে,
আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এতে প্রথমে আলুটাকে আমি যেটা ভাপিয়ে রেখে দিয়েছিলাম তাকে আমি একটু এই তেলেতে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি একটু এই গোলমরিচের দানা দিয়ে দিচ্ছি। এটা চাইলে একটু ছোট করেও দেওয়া যায়। এই গোলমরিচটা আলাদা করে এমনি করে ভেজে নেওয়ার কারণটা? গোলমরিচের একটা যে গন্ধ সেটা আচ্ছা। ফ্লেভারটা আসবে। এটা তো খুব হওয়াই রয়েছে, কিন্তু এটাকে একটুখানি এই কালারটার জন্য আমরা একটু ওয়েট করবো। ওকে। আলুটা আমাদের একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে, ব্রাউন হয়েছে। আমি এটাকে তুলে নিচ্ছি। এবার নেক্সট হচ্ছে বাকি ভেজিটেবলগুলো ফ্রাই করব। ওকে। গাজরগুলো আছে, আমি গাজর দিয়ে দিলাম। বিনস। এই কালার যতগুলো কালার মানে মিশিয়ে করা যায়, আমি এখানে গাজর আর বিনটা দিয়েছি। ইচ্ছে হলে কড়াইশুঁটি, ক্যাপসিকাম এগুলোও দেওয়া যায়। ওকে। বেল পেপার, এগুলো কালারের একটু রঙের বৈচিত্র্য আসবে। পেঁয়াজ পাতাটাকে আমি জলেতে, গরম জলেতে যা ডুবিয়ে নিয়ে নিয়েছি, এটাকে আমি বাইন্ডিং এর কাজে নেব। এই গ্রিন ভেজিটেবলকে যখন আমি ভাপিয়ে নিচ্ছি, নিয়ে যদি আবার ঠান্ডা জলে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই গ্রিন কালারটা ভালো থাকে। কড়াইশুঁটি বা এই বিনস এগুলো যখন আমরা, বা পালং শাক, তখন সবুজ রঙটা খুব ভালো থাকে। আমি এটায় কিন্তু সল্ট মেশাইনি। যখন আমি সার্ভ করব তখন আমি ওই ওপর থেকে সল্ট দিয়ে দেব। এবার যে একটু ব্ল্যাক পেপার দিয়ে খাবে সে মরিচ অ্যাড করে নেবে। আমি যেহেতু সল্টটা ওই বয়েলের সময় দিয়ে নিয়েছি, তাই আমি এখন আর অ্যাড করলাম না। যার টেস্ট অনুযায়ী কেউ অ্যাড করে দেবে। আচ্ছা, এটাও হয়ে এসছে। আমি এবার এটাও তুলে নেব। The চিকেনের জন্য we are using a different pan. হ্যাঁ। ওকে। আচ্ছা, এবারে ওই ম্যারিনেট করে যেটা রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলোকে আমি এবার এই যে স্টিকগুলো আছে এটাতে দিয়ে আমি রেখে দিয়ে ফ্রাই করব। আচ্ছা, আমরা তেলটা দিয়ে নিচ্ছি, ততক্ষণ একটু গরম হোক। আমি ততক্ষণ এটা প্রিপেয়ার যতক্ষণ করছি এটা একটু গরম হোক। এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ওদিকে আমরা চিকেনের পিসগুলো স্ক্রুরে রেখে নেবো, এদিকে ততক্ষণ তেলটা গরম হয়ে যাবে। গুড। আমি চিকেনগুলোকে একটু তেলেতে ব্রাশ করে নিচ্ছি। এই তেলে ব্রাশ করা কি লুব্রিকেন্টের কাজ করে? হ্যাঁ, পুড়ে না যায়। দুটো পিঠে আমি এটা একটু লাগিয়ে নিচ্ছি। আমি এবার এই যেগুলো আমি তেল একটুখানি লাগিয়ে রেখে দিলাম, এবার আমি এই শিকেতে গেঁথে দিচ্ছি। সমাধি তেল তো গরম হয়ে গেছে, এবার ওগুলো শ্যালো ফ্রাই হবে, তাই তো? আচ্ছা। তেলটা যেদিকে আছে আমি সেই দিক করে দিচ্ছি। শ্যালো ফ্রাই হবে, কিন্তু যেহেতু ম্যারিনেট করে রাখা আছে তার ওটা সেদ্ধও হয়ে যাবে একদম। এবার ওটা একটা দিক উল্টে দিতে হ্যাঁ, হবে। এটা কিন্তু ভাজাটা বেশ সময় নিয়ে করতে হবে। তাহলে চিকেন মোটামুটি ভাজা কমপ্লিট, তাই তো? হ্যাঁ, কালারটাও ভালোই এসে গেছে। তাহলে এবার স্ক্রুয়ার থেকে খুলে নেওয়া যাবে। হ্যাঁ। ওকে, অল ইয়ার্স। This is
Ritz Poulet what looks like. Wow. So friends, সমাধি বানানো Ritz Poulet আমাদের সামনে তৈরি। আর সমাধি যেমন বলেছিল, it's actually a wholesome meal. We have chicken, we have vegetables, we have boiled eggs and rice. Complete lunch বা ডিনার, এর বাইরে আর কোনো সাইড ডিশের কোনো রিকোয়ারমেন্টই নেই। সো একটু খেয়ে দেখা যায় কেমন হয়েছে। বিং আ কমপ্লিট নন ভেজ, আমি মাংসটাই একটু টেস্ট করে দেবো। ওয়ান্ডারফুল শোনাবো, এক্সেলেন্ট। হেল্প ইয়োরসেলফ, তুমিও খাও, তুমি রান্না করছো, লজ্জা পেও না। As a token of appreciation, Shomal দিকে একটা Flavoured Fantasia তরফ থেকে একটা certificate designed by Flash Photography. আমাদের travel partner Amka Brand Travels তরফ থেকে 10% discount voucher on any tours, international, customized বা domestic. আমাদের gift sponsor RR Fashion Hub তরফ থেকে 10% discount voucher. আর আমাদের ফুড পার্টনার স্বাদ রেস্টুরেন্টের তরফ থেকে 10% ডিসকাউন্ট ভাউচার। তারাও এই আইটেমটা বানায়, বাট নট অ্যাজ টেস্টি অ্যাজ দিস। থ্যাংক ইউ সো মাচ। এন্ড লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, আমাদের মনে রাখার জন্য এটি মেনু। আমাদের সেকেন্ড টাইম তুমি এলে, আমার দৃঢ় বিশ্বাস যে প্রথমবার থেকে সেকেন্ড টাইম এক্সপেরিয়েন্স তোমার বেটার। তুমি কি বলো? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু প্রথমটাও খুব ভালো ছিল, এবারেরটাও খুব ভালো, কিন্তু এখন যেন মনে হচ্ছে আমরা সবাই খুব অনেক দিনে পরিচিত। আশা করবো পরের বারও তোমাকে যদি ডাকি তুমি ডেফিনেটলি আসবে। আর ডাক্তার দিলেও তো, আর এখানে এসে রান্না করলাম, এটা ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Check out the description box for the ingredients of this excellent preparation and please share your feedback in the comment section. We are sure and convinced that this recipe has got you hooked. Hence, please like, share and subscribe our channel. For such other equally exotic delights, do not forget to click on the bell icon. Thank you.